ফুল উপড়ে ফেলে দিয়ে প্রথমবার পদ্মা শোনে পশ্চিমবঙ্গ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজ্যে লেখা হলো ইতিহাস। অত্যাচার, নির্যাতন, দুর্নীতির কালিমালিপ্ত তৃণমূল জমানা শেষ করে নতুন অধ্যায়ের সূচনা করল বিজেপি। বিজেপির জন্ম যে ভারতীয় জনসংঘ থেকে, তার প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজ্যের কুর্সিতে এই প্রথমবার বসতে চলেছেন কোন বিজেপির মুখ্যমন্ত্রী। নির্বাচনটা তো রাজ্যবাসী লড়েছে, এই নির্বাচনের ব্যাটন আমাদের হাতে ছিল না, ছিল মানুষের হাতে। আমরা প্রথম দিনই থেকে আত্মবিশ্বাসী ছিলাম যে শ্যামাপ্রসাদের মাটিতে প্রথমবার শ্যামাপ্রসাদের সরকার তৈরি হতে চলেছে। 1951 সালে ভারতীয় জনসংঘ তৈরি করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। 1980 সালে ভেঙে বেরিয়ে জনসংঘেরই উত্তরসূরি হিসেবে বিজেপির জন্ম হয়। আর 2026-এ প্রথমবার পশ্চিমবঙ্গের মসনদে বিজেপি। সময়ের ব্যবধানই বলে দিচ্ছে লড়াইটা ছিল দীর্ঘ। দশকের পর দশক একটা একটা করে ইট রেখে যে ভিত তৈরি হয়েছিল, তার উপরই তৈরি হলো বিজেপির আজকের সাম্রাজ্য। স্বাধীনতার পর 1952 সালের প্রথম লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে 2টি এবং বিধানসভা ভোটে 9টি আসনে জিতেছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তৈরি ভারতীয় জনসংঘ। লোকসভা ভোটে কলকাতা সাউথ ইস্ট আসনে জিতেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আর মেদিনীপুর ঝাড়গ্রাম আসনে জিতেছিলেন দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়। আর সেবার বিধানসভা ভোটে ভারতীয় জনসংঘ পেয়েছিল 9টি আসন। তারপর পশ্চিমবঙ্গে আর সেভাবে দাগ কাটতে পারেনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দল। তবে পশ্চিমবঙ্গে যখন ভোট এসেছে, বারবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা মনে পড়েছে বিজেপির শীর্ষ নেতৃত্বের, সেই সঙ্গে আক্ষেপও। पहले उद्योग मंत्री डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी की धरती है। उन्होंने भारत के औद्योगिक विकास की नींव रखी, देश को पहली इंडस्ट्रियल पॉलिसी दी। ये बीसी रॉय जैसे विजनरी नेतृत्व की धरती है, जिन्होंने दुर्गापुर को बड़े सपनों, बड़े संकल्पों के लिए चुना था। 2020 সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে কলকাতা বন্দরের নামকরণ করেছিল মোদী সরকার। 6 বছর পর সেই কলকাতায় ভিড়ল নরেন্দ্র মোদীর জাহাজ। অবশেষে জনসংঘ প্রতিষ্ঠার 75 বছর পর বিজেপিকে কাছে টেনে নিল বাঙালি। প্রয়াণের 73 বছর পর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজ্যে উড়ল গেরুয়া নিশান। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।